লবণ, হলুদ এবং সরিষার তেল, এটা কিন্তু প্রত্যেকের ঘরে রয়েছে। এই তিনটা আইটেম দিয়ে আপনার দাঁতের গুড়ি পাকছে, পুজোছে, ফুলছে, দাঁত ব্যথা করে, এ ধরনের যত প্রবলেম আছে সব চলে যাবে ইনশাল্লাহ। আপনাকে কিভাবে ইউজ করতে হবে দেখেন। এই হচ্ছে লবণ। এই আমি এতটুকু পরিমাণে লবণ নিলাম, দেখেন এতটুকু পরিমাণে হাতের তালুতে লবণ নিলাম এবং এতটুকু পরিমাণে হলুদ দিলাম। এই পরিমাণে হলুদ এবং এটার সাথে মিশাবো কি সরিষার তেল, একটু পরিমাণ মতো সরিষার তেল মিশিয়ে নিব। মিশিয়ে এটাকে আমি অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করার পর এটা দিয়ে আমি দাঁত ব্রাশ করব। এমনি পেপসুডেন্ট বা অন্যান্য ওষুধ না নিয়ে আপনি কি করবেন, এটা দিয়ে দাঁত ব্রাশ করবেন। এই হলুদ হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। হলুদের সাথে যখন লবণ এবং সরিষার তেল একসাথে হয় তখন এটার পাওয়ার আরো দ্বিগুণের দ্বিগুণ বেড়ে যায়। তখন এটার কার্যকরী এরকম হয় যে দাঁতের গুড়ি পাকছে, পুজেছে, ফুলছে, দাঁত ব্যথা করে, এ ধরনের যত ধরনের সমস্যা আছে এগুলি সব চলে যাবে। এবং যাদের পোকা হয়, মানুষ বলে যে পোকা হয়েছে, পোকা হয়, এ ধরনের পোকা পর্যন্ত মরে যাবে। আর দাঁত যে ক্ষয় হচ্ছে দিন দিন, ক্ষয়টা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। অবশ্যই ফ্রেন্ডস এটাই ভাবে ইউজ করবেন, তাহলে দাঁতের যত প্রকার সমস্যা আছে চলে যাবে, ব্যথা চলে যাবে। আর আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ, আমি তো ভিডিও তৈরি করি আপনাদের উপকারের জন্য। আজকে আমি একটা জিনিস আপনাদের কাছে চাইবো, আমি কখনো চাই না, আজকে একটা জিনিস চাইবো। আপনার কাছে কি চাইবো আমি, প্লিজ একটা লাইক, এটা তো করতেই পারেন, আর একটা শেয়ার করবেন যাতে অন্যরাও এই বিষয়টা জানতে পারে। আর ছোট্ট একটা বিষয় যে একটা ফলো দিয়ে দিবেন যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও আবার পেতে পারেন।